Hey, assalamu alaikum everyone. I hope that you all are well and I'm also fine. So, আমাদের বাসায় হচ্ছে নিহারি রান্না করতেছিল। আমাদের বাসায় একটু বেশি নিহারিটা খাওয়া হয় অন্যান্য কোনো রেসিপির তুলনায়। তো তখন হচ্ছে আমি বললাম যে নিহারিটা যেহেতু অনেকবার রান্না করা হয়েছে তো আজকে এটা একটু রেকর্ড করি। তো সেজন্য আম্মু হচ্ছে আমাকে ভিডিও ক্লিপগুলো করে দিতেছিল আর কি। তো এখানে ফার্স্টে তো কিছু স্পাইসেস দেখালাম, দেন এটা ছিল হচ্ছে যে গরুর যে হাড়গুলো দিয়ে মূলত নিহারিটা করতেছিলাম ওগুলোকে ফার্স্টে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে নিয়েছিলাম ম্যারিনেট করব বলে। দেন এখানে হচ্ছে আদা রসুন জিরা এইসবের একটা পেস্ট ছিল। এটাকে হচ্ছে পরিমাণ মতো, এটার কোয়ান্টিটিটা অ্যাকচুয়ালি আমি জানি না, এটা আম্মু করছে। দেন এখানে ছিল হচ্ছে দারুচিনি, লবঙ্গ, এলাচ, তারপর তেজপাতা, এসব কিছু মশলা ছিল এখানে। এগুলো দেওয়ার পর হচ্ছে এখানে 1 কাপের পরিমাণ অনুযায়ী কাঁচা পেঁয়াজটা ছিল, এটা হচ্ছে সম্পূর্ণ কাঁচা, জাস্ট হচ্ছে কুচি করে দেয়া। আর এখানে হচ্ছে আপনার কোয়ান্টিটি অনুযায়ী হচ্ছে লবণটা পরিমাণ মতো দিতে হবে, একটা বেসিক মুডে লবণটা দিতে হবে। দেন হচ্ছে এরপর যার যার টেস্টের ওপর ডিপেন্ড করে মরিচের গুঁড়াটা দিতে হবে। সেটা হচ্ছে আপনি যদি কাঁচামরিচ খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচ, আর যদি গুঁড়া মরিচের মানে অর্থাৎ শুকনো মরিচের ঝালটা পছন্দ তাহলে গুঁড়া মরিচটা দিবেন। আর হলুদের গুঁড়োটা হচ্ছে একটু পরিমাণ মতো দেওয়াই ভালো, কারণ নিহারিতে তো এত বেশি হলুদটা পড়ে না, সেই জন্যে। আর এখানে ছিল 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজটাকে খুব ভালো মতো সয়াবিন তেলে বেরেস্তা করে নেওয়া হয়েছিল। আর এটা ছিল ধনিয়া পাতা। ধনিয়া পাতার দিকটা হচ্ছে আমার বলতেছিল যে এখন কেন ধনিয়া পাতা দিতেছে, ধনিয়া পাতাটা তারও পরে দেওয়ার কথা। তো আমি বললাম যে একটু ভালো স্মেল আসবে, একদম মেল্ট হয়ে যাবে সেজন্যে। দেন এরপর হচ্ছে আবার হচ্ছে গুঁড়া দুধ, তারপর হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, তারপর কিশমিশ, এরপর অল্প একটু কাঁচামরিচের পেস্ট, এসব কিছু ভালো মতো পেস্ট করে দেন এটার মধ্যে আবার দেওয়া হয়েছে। এরপর হচ্ছে আমি মাখাইতেছিলাম, মাখানো করতেছিলাম, বিকজ হাড়গুলো না একটু বেশি, মানে কিছু কিছু হাড় ছিল অনেক বড়, আবার কিছু কিছু ছিল কি একটু ছোট ছোট, তো ব্যালেন্স করতে পারতেছিলাম না, এই আর কি। আমি আমার ক্যামেরাতে মানে ভিডিওতে এত ভালো মতো বুঝাইতে পারি নাই, বাট হাড়ের সাইজগুলো অ্যাকচুয়ালি অনেক বড় বড় ছিল, তো এই আর কি। তো এখানে হচ্ছে আমি একটা একটা করে হচ্ছে মাখাইতেছিলাম, কারণ আমি সবগুলো একসাথে তুলতে পারতেছিলাম না বা মাখাইতেও পারতেছিলাম না ওইরকমভাবে। তো এখানে মাখানোর পর হচ্ছে আমি এখানে দেখতেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ আমি একটা টাইমে মনে হইতেছিল যে আমি কিছু স্কিপ করে গেছি হয়তো বা সেই। পরে দেখলাম যে না, আমি সব কিছুই দিলাম। দেওয়ার পর এখানে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিতেছিলাম, কারণ এটাকে তো আমি চুলায় দিয়ে দিব এবার। এরপর এটার হচ্ছে ঢাকনাটা ভালো মতো সেট করে এটাকে আমি একটা হাই হিট ফ্লেমে দিয়ে দিয়েছিলাম চুলার মধ্যে। দেওয়ার পর দেন হচ্ছে আর কিছুই করি নাই, দেন এটা রেডি হয়ে গেছে। এই তো, এটা হচ্ছে আমাদের বাসার নিহারি। এটা মজা ছিল, খাইতে ভালো ছিল, ভালো হয়েছিল, এই আর কি। ওকে, বাই বাই।